আমাদের আজকের ক্লাস ওয়ার্ডপ্রেস ইন্টারফেস ওভারভিউ। যে আমরা আজকে জানবো যে গত ক্লাসে যে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম সি প্যানেল থেকে, তো সেইখানে ইনস্টল করার পর আমরা একটা দেখতে পেয়েছিলাম একটা ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসলে কি কি থাকে বা কোন জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করব, এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া দেবো জাস্ট। ওকে, তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমার যেতে হলে প্রথমে একটা লগ ইন করে নিতে হবে। তো আমরা webprotein.net এর পরে /wp-admin বা wp login লিখলেও দেখেছি আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। যেমন আমরা কিন্তু এই ইউজার নেম এবং এরকম একটা পাসওয়ার্ড দিয়ে আপনার যখন ক্রিয়েট করেছিলাম ওয়ার্ডপ্রেসটা তখন কিন্তু এরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। তো আমরা সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আপনারাও সেম জিনিসটাই করবেন। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ইন্টারফেস বা ড্যাশবোর্ড। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু লিখা আছে যে ড্যাশবোর্ড। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আপনি যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এই ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসের মধ্যে আসলে কি কি জিনিসগুলো থাকে, যেমন আমরা সি প্যানেলে কিন্তু দেখেছিলাম যে অনেকগুলো টুলস, অনেকগুলো সফটওয়্যার। ঠিক আছে, তো এইখানে অনেকগুলো টুলস আছে যে যে জিনিসগুলো আমরা ইউজ করব এখন। তো আমাদের সি প্যানেলটা খুব বেশি এখন প্রয়োজন হবে না, আমরা সম্পূর্ণ কাজগুলো বিশেষ করে ওয়ার্ডপ্রেসের যত কাজ আছে আমরা এইখান থেকে করতে পারবো। ওকে, এই দেখেন এটাকে আমরা বলি টপ বার। এইখান থেকে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। যেমন এই যে এইখান থেকে আপনি যদি ওয়েব প্রোডাক্টে যান, এই যে ভিজিট সাইট, এখানে ক্লিক করলে আপনাকে যে এই হোম পেজটাতে নিয়ে আসবে যেখানে কিনা এই লেখাগুলো আছে অলরেডি, দেখছেন। দেন এই দেখেন এইখানে শো করতেছে কি যে একটা আপনি দেখেন রাউন্ড একটা সাইন শো করতেছে। কারণ কি, দেখি যদি আমি এখানে ক্লিক করি এখানে আপনাকে দেখাবে আপনার যে আপডেট বা কারেন্ট ভার্সন এটা আছে। ঠিক আছে, আপনি চাইলে এটা আপডেট করতে পারেন। অ্যান্টি স্প্যাম প্লাগইনটা, এখানে আপনার কতগুলো আপডেট অ্যাভেলেবেল আছে এই জিনিসটা শো করে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কমেন্ট সেকশন। যে আপনার যে ব্লগ পোস্টগুলো আছে এই ব্লগ পোস্টগুলোতে কতগুলো কমেন্ট আছে এই জায়গাতে শো করবে। ঠিক আছে, এই যে নিউ, এখান থেকে আপনি চাইলে পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার্স এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারেন। এই যে এই জিনিসগুলো কিন্তু এই জায়গাতেও দেওয়া আছে অলরেডি। ওকে, এই গেল টপ বার হিসাব। এই যে দেখেন এই যে টপে একবার রাইট সাইডে এখানে আপনার ইউজার নেমটা দেখাবে, প্লাস আপনি এখান থেকে চাইলে এডিট প্রোফাইল করতে পারেন, চাইলে এখান থেকে লগ আউট করতে পারেন। তো এই অপশনগুলো আপনাকে দিচ্ছে। এই দেখেন নিচে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইখানেও আপনি চাইলে টিক মার্ক এবং আনটিক করে দিতে পারেন, যার কারণে যে এই জিনিসগুলো শো করবে কি করবে না, দেখতে পাচ্ছেন। ওকে, এই যেগুলো আমার তো প্রয়োজন নেই, আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে। এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন আপনি এই জিনিসগুলো চাইলে হাইড করতে পারেন, চাইলে শো করতে পারেন। দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন দেখছেন এখানে থেকে একটা সাইট হেল্প যেই এটা ছিল, সেকশনটা ছিল সেটা চলে গেছে। কিন্তু দেখেন আবার যদি ক্লিক করি দেখছেন চলে আসছে। তো এখান থেকে চাইলে আপনি গায়েব করতে পারেন, চাইলে আবার নিয়েও আসতে পারেন। ওকে, দেন আমরা যদি হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলে আমাদের সেম ইন্টারফেসটাতে নিয়ে আসবে যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম। দেখছেন এই যে এখানে দেখেন আপডেট, এই আপডেটের এই ওয়ান এইখানেও কিন্তু সেম। এখানে আমি ক্লিক করার পরে কিন্তু আমাদের সেম পেজটাতে কিন্তু নিয়ে আসছে। তো আপনারা এখানে ক্লিক করলে যে পেজটাতে আসবে এখানে ক্লিক করলে সেম পেজটাতে আসবে। ওকে, যে পোস্ট, আমি যে পোস্টে ক্লিক করি এখানে দেখাবে কতগুলো আপনি পোস্ট করেছেন। এই পোস্টগুলো হচ্ছে আপনার ব্লগ পোস্ট। ঠিক আছে, যখন ওয়ার্ডপ্রেস আপনার মার্কেটে নতুন লঞ্চ করে তখন কিন্তু তারা মূলত এই ব্লগ সাইট ওয়েবসাইট তৈরি করার জন্যই তাদের মূল টার্গেটটা ছিল যে আমাদের যারা ব্লগিং করে বা যারা ব্লগার তাদের জন্য এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাই সবচেয়ে বেস্ট ছিল। তারপরে তারা আস্তে আস্তে মার্কেটের ডিমান্ড অনুযায়ী তাদের ফিচারগুলো আপলোড করে বা আপডেট করতে থাকে। এখন বর্তমানে তো ওয়ার্ডপ্রেসের প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটের জন্য। ওকে, এখন দেখবো আমরা অ্যাড নিউ। এই দেখেন এই অ্যাড নিউ, এইখানেও যেই কাজ এইখানেও কিন্তু সেম কাজ। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে যেখানে কিন্তু আপনি যাই দেখেন যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে চাইলে যে ক্যাটাগরি, তারপর ট্যাগস, এই জিনিসগুলো অ্যাড করে একটা পোস্ট করতে পারেন। ঠিক আছে, ডক্সের মতো কিন্তু এখানে আপনার অপশন পেয়ে যাচ্ছেন। মানে মাইক্রোসফট ডকুমেন্ট যেইভাবে আমরা ইউজ করে থাকি সেম জিনিসগুলো দেখেন চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজগুলো হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। দেখেন অলরেডি কিন্তু একটা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে যেখানে নাম কিন্তু আনক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো হচ্ছে কি আপনি যখন একটা ওয়েবসাইটে পোস্ট করবেন তো ওই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে আসবে সেই জিনিসটা এখানে আপনি ক্রিয়েট করে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যেমন এখান থেকে আমি ক্রিয়েট করলাম যেমন টেক।
টেক রিলেটেড যত পোস্ট হবে সব এই ক্যাটাগরির আন্ডারে হবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে যে প্যারেন্ট ক্যাটাগরিও ধরে দিতে পারেন যদি আপনার কোনো ক্যাটাগরির আন্ডারে কোনো ক্যাটাগরি থাকে। এখন আমি ক্রিয়েট করি, দেখেন এই দেখেন টেক নামে একটা অলরেডি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি যাই আবার একটু পোস্টে, এই দেখেন এখানে কিন্তু আনক্যাটাগরিজ একটা অপশন আছে। আমি যদি এখানে এডিট করি এই পোস্টটাকে, এই যে দেখেন নিচে আর একটা টেক নামে অপশন চলে আসছে, যেটা কিন্তু আগে ছিল না। আমি ক্রিয়েট করার পরেই কিন্তু চলে আসছে। এখান থেকে যদি আমি আপডেট করে দিই, এই দেখেন এই জিনিসটা কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি। এই দেখেন এই জায়গায় 1 চলে আসছে, এই জায়গায় 0 হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে দুইটা ক্যাটাগরিতেই শো করতে পারেন, সমস্যা নেই। তো এই গেল ক্যাটাগরি। এখন দেখো ট্যাগস। এই ট্যাগগুলো হচ্ছে কি আপনার যখন আমরা একটা ই কমার্স সাইট তৈরি করি বা যখন একটা ব্লগ সাইট তৈরি করি, যখন ইনফরমেশন বা কোনো নিউজ ওয়েবসাইট তৈরি করি, ভিজিটর এসে কিন্তু সার্চ করে, ঠিক আছে। বা আমরা যদি ফেসবুক ইউজ করে থাকি, সবাই মোটামুটি জানি যে একটা ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করি না। সাপোজ হ্যাশট্যাগ আপনার ফ্রিল্যান্স গুরু লিখে সার্চ করলাম, দেখবেন যে ফ্রিল্যান্স গুরু যত পোস্ট আছে বা যারা মেনশন করছে সব জিনিসগুলো কিন্তু শো করতেছে। তো সেম টাইপের যদি এখানে হ্যাশ ইউজ হয় না, আপনি দেখেছেন একটা ক্যাটাগরি লিখলেন যেমন কম্পিউটার, তো কম্পিউটার লিখে আমি যদি করি যে এখানে যদি যত কম্পিউটার রিলেটেড যত ওই পোস্টগুলো আছে, যেখানে যেখানে আপনি কম্পিউটার সাজেস্ট করে দিবেন বা ট্যাগ ইউজ করবেন, সেখানে কিন্তু এই মার্কিংটা চলে যাবে। যেহেতু একটা জায়গায় আমি এখনও করি নাই, সেই ক্ষেত্রে এখানে 0 দেখাচ্ছে। এখন চলে যাচ্ছে মিডিয়াতে। মিডিয়া আসলে কি? মিডিয়া হচ্ছে আপনার এখানে যত প্রকার ফাইল আপনি এখানে আপলোড করতে পারেন। সাপোজ আপনি যে জেপিজি, পিএনজি, জিপ, অডিও, ভিডিও সকল ফাইল আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এখানে অ্যাড যদি ক্লিক করেন, এখান থেকে দেন চুজ ইউর ফাইল, দেখছেন এখান থেকে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আপনি চাইলে একটা ইমেজ আপলোড করতে পারেন। যেখানে আমি এখান থেকে কিন্তু একটা ইমেজ আপলোড করছি, এই যে আমাদের কিন্তু একটা ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে ইমেজের সাইজ কত, তারপরে আপনার ইমেজের নেম কি, সব এখান থেকে যে আপনার যে সব টেক্সট সব এভরিথিং দিতে পারবেন, ঠিক আছে। আমি চাই এখান থেকে যে পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার মিডিয়ার কাজ, যেখানে কিনা আপনার সম্পূর্ণ সকল মিডিয়ার যত ফাইল আছে এখানে রাখতে পারবেন। ওকে, দেন পেজেস। এই দেখেন এই পেজেসগুলো হচ্ছে কি, যেমন প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। তারপর হচ্ছে আপনার যে আপনি চাইলে এখানে লিখতে পারেন, যেমন আমরা লিখি না হোম পেজ, ঠিক আছে। বা আপনি চাইলে শুধু হোম লিখতে পারেন, যেহেতু একটা পেজ পাবলিশ হয়ে গেছে। দেখেন অ্যাডমিতে জন যাবেন, দেখছেন এখান থেকে একটা হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আপনি চাইলে দেখতে পারেন যে কতগুলো পেজ আছে, এখানে কতগুলো পাবলিশ করা আছে বা কতগুলো পেজ ড্রাফটে আছে। তো এই হচ্ছে আপনার এই যে পেজ, যে কীভাবে আপনি ক্রিয়েট করবেন। আর প্রত্যেকটা পেজ কিন্তু ডাইনামিক পেজ, আপনি চাইলে মেনুতে সেগুলো শো করতে পারেন, ঠিক আছে। যেমন আমি যাই ফ্রিল্যান্স গুরুতে এমজি যাই, এই দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু এখানে শো করতেছে। আপনিও চাইলে এখানে পেজ ক্রিয়েট করবেন, সেগুলো শো করতে পারবেন মেনুতে। ওকে, এই কমেন্টসের কথা কিন্তু আমি অলরেডি এখানেই বলছি যে কীভাবে কমেন্টসটা কাজ করে। এই ক্ষেত্রেও সেম, যে আপনার কয়টা পোস্টে কতগুলো কমেন্ট আছে আপনি এখান থেকে চাইলে চেক করে নিতে পারেন। এই যে এখান থেকে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স থেকে থিম বা আরও অপশন আসবে এখানে। অবশ্য আমি একটু দেখি, যদি থিম থেকে এখানে যাই, এখানে জাস্ট আমাকে 2টা অপশন শো করতেছে। কারণ কি, আমাদের যে নতুন যে থিমটা আছে অলরেডি, এই থিমটা ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা এখন সম্পূর্ণভাবে ডেভেলপ করে শেষ করতে পারে নাই বা শেষ করে নাই ইচ্ছে করে, যার কারণে এই থিমটার আন্ডারে অনেকগুলো অপশন দেখাচ্ছে না। আমি যদি এই যে 2021 এই জিনিসটা অ্যাক্টিভ করে দিই, তখন দেখছেন কতগুলো অপশন চলে আসছে। এটা কিন্তু প্রথমে ছিল না, কারণ কি এই জিনিসটা ডেভেলপাররা এখনও শেষ করেনি ডিজাইন করা বা ডেভেলপ করা, যার কারণে এই আন্ডারে জাস্ট 2টা অপশন দেখাচ্ছিল। এই দেখেন এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজে যেতে পারেন, যেখান থেকে আপনি সম্পূর্ণ একটা থিম কাস্টমাইজ করতে পারেন। যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো নেক্সট ক্লাসগুলোতে, যে আমাদের একটা সম্পূর্ণ ক্লাসই থাকবে যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়, ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই। আমরা একটু রিলোড করি। ওকে, এই যে উইজেটস, এখান থেকে আপনি অনেকগুলো উইজেটস পেয়ে যাবেন, যেখানে কিনা আপনার, আমি একটু দেখাই আপনাকে, এই দেখেন এখানে অনেক ধরনের উইজেটস আপনি পেয়ে যাবেন, যেখানে কিনা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। এই যে দেখেন যখন ক্লিক করতেছেন, এখানে ইমেজ, লিস্ট, গ্যালারি, ঠিক আছে। এখানে অনেক ধরনের আপনি উইজেট পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে এই যে আপলোডও করতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, যখন আমরা একটা ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজ করতে হয় সেই জিনিসগুলো যখন দেখবো, তখন এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই মেনু, আমি কিন্তু বলছিলাম যে এটাকে আমরা কিন্তু নেভবার বা অথবা মেনু বলি। তো এখান থেকে চাইলে আপনি একটা মেনু ক্রিয়েট করে নিতে পারেন।
মেন মেনু আমি একটা ক্রিয়েট করলাম, দেন এটা অটোমেটিক বা অথবা প্রাইমারি মেনু লিখে সিলেক্ট করে আমি এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা সেভ করে দিলেই জাস্ট এই দেখেন আমাদের ওয়েবসাইটটা, দেখছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি শো করা শুরু করেছে। যেহেতু আমরা থিমটা চেঞ্জ করছি, যার কারণে এই স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখছেন প্রথমে কিন্তু এরকম স্ট্রাকচার ছিল না, অন্যরকম একটা কালার ছিল আর স্ট্রাকচারটা অন্যরকম ছিল। থিম চেঞ্জ করার কারণে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন এখানে দুইটা পেজ আমি সিলেক্ট করে দিয়েছিলাম, যার কারণে দুইটা পেজ শো করতেছে এখানে। ওকে, দেন আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে থিমের যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কোনো ইমেজ দিতে পারবো। তো যেগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসগুলোতে। ওকে, তারপরে যে থিম ফাইল এডিটর, এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ একটা ফাইল বা থিমকে আপনি কাস্টমলি চেঞ্জ করতে পারেন বা এডিট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনি কাস্টম কোড ভালো পারেন। সেই ক্ষেত্রে এখান থেকে দেখেন আরও অনেক অপশন পাবেন, যেখান থেকে কিনা আপনি সিএসএস, জেএসএস, ঠিক আছে, মানে জেএস, সিএসএস, জেএস, তারপর আপনার জেসন, তারপর যতগুলো ফাইল আছে আপনি এখান থেকে দেখতে পাবেন কিন্তু, ঠিক আছে। আপনি যদি না জানেন তাহলে আপনার প্রয়োজন নেই এখানে আপনার ঢুকে ঘাটাঘাটি করার, কারণ দেখেছে এখান থেকে দুই একটা কোড যদি উল্টাপাল্টা হয়ে যায় দেখেছে আপনার থিমের কিছু জায়গায় চেঞ্জেস চলে আসবে, যার কারণে জিনিসটা আপনি যদি কাস্টম কোডিং না জানা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ঘাটাঘাটি না করাই ভালো। ওকে, দেন আমরা চলে যাচ্ছি প্লাগইনস। এই প্লাগইনসের কাজটা কি? এই প্লাগইনের কাজ হচ্ছে কি, আমরা যেই ওয়েবসাইটগুলো তৈরি করি প্রত্যেকটা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে এই একটা স্লাইড, প্রত্যেক জিনিস কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এখান থেকে আপনি চাইলে একটা প্লাগইন অ্যাড করতে পারেন, প্লাস একটা প্লাগইন আপলোড করতে পারেন। যখন আপনি একটা প্রিমিয়াম প্লাগইন ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন প্লাগইনটা। তারপরে যে এখান থেকে দেন প্লাগইন ফাইল এডিটর, সেম যেটা কিনা আপনার থিম এডিটরের মধ্যে যেরকম দেখেছিলাম এটার ক্ষেত্রে সেম। এই যে আমরা এখন চলে আসি ইউজার্সে, যে আপনার কতগুলো ইউজার এখানে আছে এটা আপনি দেখতে পাবেন, যে এখানে যে কতগুলো অ্যাডমিনিস্ট্রেটর আপনার এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতেছে। তো এই জিনিসগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে, যে কীভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হয় বা একটা ইউজারের রুলস কী। এই যে টুলসে আমরা যদি চলে যাই, যে টুলসের আন্ডারে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি আমরা, যে অ্যাভেলেবল টুলস, এখানে কিন্তু কোনো টুলস নেই আপাতত, কারণ কি আমরা কোনো টুলস এখনও ব্যবহার করিনি, যার কারণে এটা ইম্পেটি। এই দেখেন এখানে চাইলে আপনি ইম্পোর্ট করতে পারেন কোনো ফাইল যদি আপনার টুলস থাকে। এই দেখেন এখান থেকে ইনস্টল করে চাইলে আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। তারপর আপনার সাইট হেলথ, মানে আপনার সাইট, আপনার বর্তমানে যে ওয়েবসাইটটা আপনি ব্যবহার করতেছেন সেটা কি পজিশনে আছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে গুড। এখানে আপনার যেই প্লাগইনগুলো আছে এই প্লাগইনটার কোন জায়গায় কোনো প্রবলেম থাকলে এখানে শো করবে, বা আপনার ওয়েবসাইটে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা সাজেস্ট করবে যে আপনি এই জিনিসটা এই কারণে সমস্যা করতেছে, আপনি চাইলে এই জিনিসটা ইনস্টল বা আনইনস্টল করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে সম্পূর্ণ সব কিছু দেখাচ্ছে। দেখেন এই যে আপনার ইনঅ্যাক্টিভ থিম কয়টা, দুইটা, এখানে দেখেন আপনার দুইটা ইনঅ্যাক্টিভ থিম দেখাচ্ছে। তারপরে অ্যাক্টিভ প্লাগইন কয়টা সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস এখানে দেখাবে। তো আপনি এই জিনিসগুলো চেক করে নেবেন, যে যে জিনিসগুলো আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে শর্টকাটলি চেক করে নিতে পারেন যে আপনার সাইটের হেলথ কীরকম। এই দেখেন এক্সপোর্ট ডাটা ইতিহাসে কি আপনার কি আপনি যত যে ওয়েবসাইটে যত রকম ডাটা আছে আপনি চাইলে এখান থেকে একটা ইমেল বসিয়ে সম্পূর্ণটাকে একটা রিকোয়েস্ট করতে পারেন যে আমার সম্পূর্ণ ডাটাকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি। আপনি চাইলে ইরেজ পার্সোনাল ডাটা, যত আপনার পার্সোনাল ডাটা আছে আপনি যে চান এটার মাধ্যমে ইরেজ করে দিতে পারেন, মানে ডিলিট করে দিতে পারেন। ওকে, এখন চলে যাচ্ছে আমরা সেটিংসের কাজ হচ্ছে কি, এই দেখেন জেনারেল সেটিংস। এই যে আমরা এখানে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম তখন কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে ওয়েব প্রোডাক্ট, বা আপনার তখন এই জায়গাতে যদি আপনি এই দেখেন ওয়েব প্রোডাক্ট ওয়েব প্রোডাক্ট লিখলাম, এখন যদি আমি সেভ করি তাহলে দেখবেন যে এই যে জায়গাটা থেকে জিনিসটা ওয়েব প্রোডাক্টের জায়গায় ওয়েব প্রোডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। চাইলে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে আমি যেটু ক্লিক করি দেখেন এখানে কিন্তু শো করতেছে। তো এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে ইজিলি রিমুভ করতে পারেন বা অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন কিন্তু বলছিলাম যে আপনি চাইলে এই মেলটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে যে এখান থেকে অ্যাডমিন মেলটা দিয়ে মেলটা এখান থেকে সরিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি যে মেলটা এখানে সাজেস্ট করবেন ওই মেলটাই আপনার অ্যাডমিন মেল হিসেবে কাজ করবে। যে মেম্বারশিপ, আপনি যখন একটা মেম্বারশিপ ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন সেই ক্ষেত্রে এই জায়গায় একটা ক্লিক করে দিলেই অটোমেটিক চালু হয়ে যাবে। এটা আমরা দেখবো যখন আমরা একটা বড় বা কোনো একটা ই কমার্স নিয়ে কাজ করব তখন আমরা এই জিনিসগুলো দেখবো আস্তে আস্তে। আর যে বাকি যে জিনিসগুলো আছে অলরেডি দেখেন যে সিলেক্ট করেছে যে একটা ইউজার যখন ক্রিয়েট হবে তখন তার রুলস কি থাকবে,
ঠিক আছে, এই যে সাবস্ক্রাইবার হিসেবে সে থাকবে। তারপরে আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা, সেটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর টাইম জোন কি, তারপর আপনি কয়টা থেকে কয়টা বা কতদিন কিভাবে আপনি চালাচ্ছেন আপনার ওয়েবসাইটটা, কোন দিন থেকে শুরু করতেছেন, বা আপনার এখন টাইম ফ্রেম কত, বা টাইম ফরম্যাটটা আপনি কীভাবে দেখাবেন, তারপর আবার ডেট ফরম্যাটটা কীভাবে দেখাবেন, সেই জিনিসগুলো এখানে অলরেডি দেওয়া আছে। আপনি চাইলে সেই জিনিসটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখন চলে যাওয়া হচ্ছে আমরা রাইটিংয়ে। রাইটিংয়ের মধ্যে আসলে কি, ওই যে আমরা যখন বলছিলাম না যে একটা পোস্টের আন্ডারে একটা আনক্যাটাগরাইজ, দেখেন আমি যখন আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম তখন কিন্তু ক্রিয়েট করলাম, তখন কিন্তু যে টেক টাইমে একটা কিন্তু ক্যাটাগরি ক্রিয়েট করছি অলরেডি। তো এই ক্যাটাগরিটা আমি যদি সিলেক্ট করে দেই, তো আপনি যত প্রকার পোস্ট করবেন আপনি অটোমেটিকলি টেকের আন্ডারে চলে যাবে। আপনার সবসময় এটা আনক্যাটাগরাইজের আন্ডারেই থাকে, কারণ এটা অটোমেটিক ক্রিয়েট করে থাকে, তো যার কারণে এই জিনিসটা আনক্যাটাগরাইজের মধ্যে যায়। ওকে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে যখন আমরা একটা ব্লগ পোস্ট বা ব্লগ ওয়েবসাইট তৈরি করব, তখন দেখবো যে জিনিসগুলোর আসলে কাজটা কী। আপাতত জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। ওকে, রিডিংয়ে চলে যাই। রিডিংয়ের মধ্যে আমি যদি দেখি, এই যে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে, আপনি যদি চান আপনার এই যে এইখান থেকে আপনার যতগুলো পেজ আছে, কোন পেজটাকে আপনি হোম পেজ হিসেবে দেখাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি কোন পেজটাকে আপনার পোস্ট পেজ হিসেবে দেখাতে চাচ্ছেন, মানে ব্লগ পোস্ট হিসেবে দেখাতে চাচ্ছেন, সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আপনি কতগুলো ব্লগ শো করতে চাচ্ছেন আপনার একটা পেজের মধ্যে, সেই জিনিসটাও এখানে দিয়ে দিবেন। দেখে এখানে যতগুলো আপনি সিলেক্ট করে দিবেন ততগুলো পোস্ট এখানে শো করবে। এবার চলে যাচ্ছে আমরা ডিসকাশন। এই যেখানে এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পাবেন, এক একটা অপশন এক একটা কাজ। তো এই জিনিসগুলো আপনার আস্তে ধীরে আপনি দেখতে পাবেন, যে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন যে কোন জিনিসটা কোন কাজ। ওকে, আপাতত যেভাবে আছে আমি এইভাবেই রাখলাম। এই জিনিসটার খুব বেশি দেখে গেছে আপনার প্রয়োজন হয় না, এই কারণে এইভাবেই রাখলাম, আপনারা এইভাবে ছেড়ে দেন আপাতত। ওকে, মিডিয়া। এই মিডিয়াতে যখন আসবেন, আপনি যখন দেখালাম যে আমি একটা ছবি আপলোড করেছিলাম কিন্তু এই মিডিয়াতে, তো মিডিয়াতে আপলোড করার পর একটা ছবির সাইজ কীরকম হবে বা উইথ কীরকম হবে আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এর বেশি আর নিবে না বা এর বেশি আর হবে না। ওকে, এখান থেকে চাইলে আপনি একটা ডিফল্ট সাইজ দিয়ে দিতে পারেন। এই পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা হইতেছে কি, যে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেমন এই যে এটা যদি দেখেন আমি একটু দেখাই, যেমন এই যে অ্যাবাউট আস, এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন না, এই লিঙ্কটা হইতেছে আপনার এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায় আপনি যে আসলে কোন স্টাইলের লিঙ্কটা চাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেন যে না আমি পোস্ট নেম হিসেবে যাচ্ছি, তো আপনার এই আপনার webprint.net-এর পর যেই পেজটা আসবে সেই পেজটাকে শো করবে। ঠিক আছে, আপনি চাইলে সেটাকে কাস্টম ইউজ করতে পারেন। ওকে, আমি পোস্ট নেম দিয়ে দিচ্ছি, এখন চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জেস কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার দেখেন আমি যদি প্রাইভেসি পলিসিতে যাই, এইখান থেকে আপনি চাইলে একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে পারেন, যেটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা ছিল স্যাম্পল পেজের সাথে। যখন আমরা পেজে যদি যাই আর একটু দেখি, এই দেখেন একটা প্রাইভেসি পলিসি পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করেছে, যেটা কিন্তু ড্রাফটে আছে অলরেডি। ঠিক আছে, তো আপনি চাইলে এই সেম পেজটাই এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, যে কোন পেজটাকে আপনি প্রাইভেসি পলিসি হিসেবে চাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন বা চাইলে এখান থেকে সিলেক্ট করে ধরে দিতে পারেন যে এটা আমার প্রাইভেসি পলিসি পেজ। ওকে, তো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেস ইন্টারফেস একটা ওভারভিউ। এই যে এই জিনিসটার কাছে এখানে যদি ক্লিক করে দেখছেন, সম্পূর্ণ যে আপনার সাইড বারটা কিন্তু একবার ছোট হয়ে গেছে। তো আপনি চাইলে যদি মনে করেন যে না এই জিনিসগুলো আমার জাস্ট ছোট করে দেখাবো, তো আপনি চাইলে ছোট করে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আশা করি মোটামুটি সবাই একটা বেসিক একটা আইডিয়া পেয়েছেন